গুড ইভিনিং অল দ্য স্টুডেন্টস অফ মডেল স্টাডি পয়েন্ট। তো আজকে আমরা ইংলিশ সাবজেক্টের এমসিকিউ এবং এসিকিউ যে সেই সলভ পেপারটা আমরা আজকে উপস্থাপন করব এবং আমরা যে গ্রামার পার্ট যেটা আছে সেই গ্রামার পার্টের জন্য আলাদা রকমের ভিডিও নিয়ে আসবো। এখানে শুধুমাত্র এমসিকিউ এবং এসিকিউটা সমাধান করা হবে। তো আজকে প্রথমেই তোমরা খাতা পেন এবং টেস্ট পেপারটা সামনে নিয়ে বসে যাবে আর সলভগুলো দেখতে থাকবে এবং খুব ভালো করে বুঝে নেবে। তো চলো প্রথম কোশ্চেন আমরা করতে শুরু করে দিই। তাহলে দেখো, দ্য কমেন্ট দ্যাট সি হ্যাজ আ প্রিটি ফেস মেক্স দ্য গার্ল। এখানে দেখো উত্তর করাই আছে, ঠিক আছে? এটা কি হবে? সঠিক উত্তর হবে টায়ার্ড। তাহলে দ্য কমেন্ট দ্যাট সি হ্যাজ এ প্রিটি ফেস মেক্স দ্য গার্ল টায়ার্ড। তারপর কি হবে? অ্যাকর্ডিং টু কালাম, severing emotional and physical bond leads to one to freedom. ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ড ছিন্ন হয়ে গেলে সে ফ্রিডম, মানুষের স্বাধীন হয়ে যায়। তারপরে দেখো, while eating supper মিসেস জোনস told রজার about. মিসেস জোনস রজার কার সম্বন্ধে বলেছিল? হার জব, তার জবের সম্বন্ধে বলেছিল। সে কোথায় কাজ করে, বিউটি শপে কাজ করে, তার সম্বন্ধে বলেছিল কিন্তু, ঠিক আছে? 4 নম্বর দেখো, সরি, দ্য জার রিপিটেড দ্য কোশ্চেন আফটার ডিগিং। আফটার ডিগিং এটা কিন্তু 2 বেডস হয়ে যাবে, ঠিক আছে? 2 সারি মাটি কাটার পর কিন্তু তার কোশ্চেনটা আবার রিপিট করেছিল। তাহলে আমাদের প্রোজ কম্পিটিটর পোয়েট্রি থেকে দেখো, পোয়েট্রি থেকে আছে যে দ্য ফর্ম অফ দ্য ভার্স ইউজড ইন দ্য পোয়েম, এটা হবে ফ্রি ভার্স, ঠিক আছে? এটা তোমাদের কি হবে? ফ্রি ভার্স উত্তর হবে। তারপরে দেখো, asleep in the valley reflects the glory. asleep in the valley reflects the glory, sorry, reflects কি রিফ্লেক্ট করে এখানে? the pity of war অথবা the tragedy of war। 3 নম্বর মানে পোয়েট্রি 3 নম্বর, টোটালে 7 নম্বর। in the sestet of poetry of earth kids present music of উইন্টার, ঠিক আছে? সেস্টেট মানে লাস্ট 6 লাইনের পার্টটা, ঠিক আছে? উপরটাকে অক্টেভ বলা হয়, নিচেরটাকে সেস্টেট বলা হয়। তো সেস্টেটের মানে লাস্ট 6টা যে পার্ট, সেটা কার সম্বন্ধে গুণগান করা হয়েছে? সেটা কিন্তু উইন্টারের সম্বন্ধে। তারপর দেখো 8 নম্বর, দ্য পোয়েট শেক্সপিয়ার কমেন্টস দ্য সামার ইজ। এখানে কি হবে? সামারটা ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী কিন্তু, ঠিক আছে? এখানে ক্ষণস্থায়ী। এরপর আমরা ড্রামার 4টে শর্ট কোশ্চেন দেখে নেব। দেখো, লোমব সাফার ফ্রম, এটা প্যালপিটেশন, আমরা সবাই জানি প্যালপিটেশনে সে সাফার করছিল। দ্য ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল ইজ সেট ইন দ্য কান্ট্রি সাইড অফ রাশিয়া, ঠিক আছে? অ্যান্টন চেকভ যিনি দ্য প্রপোজালের লেখক, এটা আমরা জানা উচিত, এটা রাশিয়ায় যে সেটিং, ঠিক আছে? তারপরে দেখো, ইন দ্য হিটেড আর্গুমেন্ট ওভার ওনারশিপ অল 3 ক্যারেক্টার্স বিহেভ উইদাউট ম্যাচিউরিটি, ঠিক আছে? অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তারা কিন্তু মানে তাদের মধ্যে কোনো ম্যাচিউরিটি নেই, তাদের মধ্যে কোনো প্রাপ্তবয়স্কতাও নেই, অ্যাডাল্টহুড নেই, তাই জন্য তারা কিন্তু ওইরকম ভাবে হিটেড আর্গুমেন্ট করছিল। তারপর দেখো, ইউ পিটিফগার। পিটিফগার মিনস এখানে কিন্তু একটা সস্তা উকিল, আ ভেরি অর্ডিনারি লয়ার, আর লো বাজেট চিপ লয়ার, ঠিক আছে? অপশন বি। এই ছিল আমাদের এমসিকিউ, ঠিক আছে? এবার আমাদের এসিকিউ এর শুধুমাত্র এখানে আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি, শুধুমাত্র তোমরা কোশ্চেনগুলো আমি বলবো, উত্তরগুলো তোমরা লিখে নেবে খাতাতে। দেখো প্রথম কোশ্চেন কি আছে সেট নাম্বার 1-এ ইংলিশের, সেই প্রথম কোশ্চেনটা, একটু দাঁড়াও, ওয়েট। প্রথম কোশ্চেন আছে হুজ ভয়েস startled the girl in the story The Eyes Have It। তাহলে the narrator's voice startled the girl in the story The Eyes Have It। বলেছে কার ভয়েস, কার শব্দ মেয়েটাকে হকচকিত বা চমকে দিয়েছিল? তাহলে ন্যারেটরের ভয়েস। তারপর 2 নম্বর দেখো, কোশ্চেন কি আছে? হোয়াট উড কালামস ফাদার ডু আফটার দ্য নামাজ। কালামের বাবা নামাজের পর কি করতো? তাহলে কালামস ফাদার ইউজ টু গো টু দ্য কোকোনাট গ্রোভ আফটার দ্য নামাজ। তিনি নারকেল বাগানে যেতেন। একদম সহজ এবং সঠিক উত্তর। তারপর দেখো 3 নম্বর কোশ্চেন কি আছে? হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান। জার
কিরকম ভাবে উন্ডেড ম্যান বা আহত ব্যক্তিকে সেবা করেছিল। দ্য জার ওয়াশড দ্য ব্লাড অ্যান্ড ব্যান্ডেজড অ্যান্ড রিব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ। ঠিক আছে, এখানে রিব্যান্ডেজটা লেখা নেই, রিব্যান্ডেজটা দিলেও ভালো হয়, এই উত্তরটাও ঠিক আছে। দ্য জার ওয়াশড দ্য ব্লাড, সে তার রক্তটাকে পরিষ্কার করে দিয়েছিল এবং সেই ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়েছিল তার রুমাল দিয়ে, হ্যান্ডকারচিপ দিয়ে। ঠিক আছে, 4 নম্বর দেখো, হোয়াট ওয়ার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন অফ মিসেস জোনস রুম। মিসেস জোনসের রুমের পর্দার পেছনে কি কি ছিল? তাহলে দেয়ার ওয়ার গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স বিহাইন্ড দ্য স্ক্রিন অফ মিসেস জোনস রুম। মিসেস জোনসের রুমের পেছনে গ্যাস প্লেট এবং আইস বক্স এই দুটো কিন্তু ছিল বিহাইন্ড দ্য স্ক্রিন। 5 নম্বর দেখো, কোশ্চেন, হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট ডেসক্রাইব দ্য গার্লস ভয়েস। মেয়েটার ভয়েসটা কিরকম ভাবে বর্ণনা করেছে? তাহলে দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ দ্য মাউন্টেন স্ট্রিম ডেসক্রাইব বাই দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট। তাহলে মেয়েটার ভয়েসের মধ্যে কি ছিল? একটা পাহাড়ি ঝর্ণার মতো ঝলক ছিল। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর কি আছে? হোয়ার ডিড মিসেস জোনস মিট রজার। মিসেস জোনস রজার সঙ্গে কোথায় মিট করেছিল? তাহলে মিসেস জোনস মেট রজার ইন দ্য স্ট্রিট কর্নার। ঠিক আছে, 7 নম্বর দেখো, হোয়ার ডিড দ্য জার ফল অ্যাজ স্লিপ। রাজা কোথায় ঘুমিয়ে গেছিল? দ্য জার ফেল অ্যাজ স্লিপ অন দ্য থ্রেশহোল্ড অফ হারমিটস হার্ট। হারমিটের কুঁড়ে ঘরের যে দরজার সামনে গেটেতে, টায়ার্ড বিকজ অফ টায়ার্ডনেস, সে কিন্তু ঘুমিয়ে গেছিল ফর দ্য হোল নাইট। তারপরে দেখো 8 নম্বর, হাউ ফার ওয়াজ দ্য শিবা টেম্পল অফ রামেশ্বরম ফ্রম কালামস হাউস। কালামের বাড়ি থেকে শিব টেম্পল কত দূর ছিল? তাহলে শিবা টেম্পল ইজ 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ফ্রম কালামস হাউস। শিব টেম্পলটা কালামের বাড়ি থেকে কিন্তু 10 মিনিটের হাঁটার পথ ছিল। ক্লিয়ার? এরপরে আমরা পোয়েট্রির যে এসিকিউ গুলো আমরা চটপট দেখে নেব। ঠিক আছে, পোয়েট্রি এসিকিউ গুলো আমরা দেখে নেব। চলো দেখো কি আছে, বলেছে হোয়াট ইজ নিডেড টু কিল আ ট্রি। একটা গাছকে কাটতে গেলে, একটা গাছকে মেরে ফেলতে গেলে কি দরকার? কিল করতে গেলে। তাহলে টু কিল আ ট্রি দ্য রুট ইজ টু বি পুলড আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ কমপ্লিটলি। তাহলে একটা গাছকে সম্পূর্ণভাবে রুট শুদ্ধ, মূল শুদ্ধ উপরে ফেলতে হবে, তবেই কিন্তু তাকে কিল করা যাবে। তারপরে দেখো, হোয়াট আর দ্য সানরাইজ কম্পেয়ার্ড উইথ। সানরাইজ মানে হচ্ছে সূর্যের আলোটা কিরকম ভাবে কম্পেয়ার করা হয়েছে? তাহলে ইন দ্য পোয়েম অ্যাজ স্লিপ ইন দ্য ভ্যালি দ্য সান রেইজ আর কম্পেয়ার্ড টু আ স্ট্রিম গ্লাইডিং ফ্রম দ্য মাউন্টেন টপ। তাহলে যেন মনে হচ্ছে একটা কার সঙ্গে তুলনা করা হয়েছে? একটা নদী যেমন পাহাড়ের উপর থেকে বয়ে আসছে, ঠিক সূর্যের আলোটাও কিন্তু পাহাড়ের উপর থেকে নিচে মানে ওইরকম ভাবে সুন্দরভাবে বয়ে আসছে, এরকম ভাবে তুলনা করা হয়েছে। তারপরে দেখো, হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড। সূর্যের গোল্ড কমপ্লেকশন, সানের যে গোল্ড কমপ্লেকশন, সোনালী গায়ের রং, সেটা কিরকম ভাবে ডিমড হয়ে যায়? কেন ডিমড হয়ে যায়? তাহলে এটা হবে when it covers with the cloud, the gold complexion of the sun is dimmed when it covers with the cloud. যখন এটা মেঘে ঢেকে যায় তখন কিন্তু সূর্যের আলো ডিমড হয়ে যায় বা মৃদু হয়ে যায়। তাহলে দেখো 12 নম্বর, a voice will run whose voice is referred to here. কার ভয়েসের কথা বলা হয়েছে? the grasshopper's voice is referred to here. grasshopper ভয়েসের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 13 নম্বর, what is referred to as the strength of tree in the poem on killing a tree. on killing a tree কবিতায় strength of tree মানে গাছের শক্তি, কোন জিনিসটাকে বোঝানো হয়েছে গাছের শক্তি বলতে? the root is referred to as the strength of the tree in the poem on killing a tree. তাহলে গাছের সমস্ত শক্তি, the source, the strength, এটা কি না? the root, মূল। তারপরে 14 নম্বর দেখো, হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার। কোথায় নদীটা মানে লম্বা রূপলি ফিতের মতো ছেড়ে চলেছে? তাহলে দ্য স্ট্রিম লিভস আর লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। সে কিন্তু উজ্জ্বল ঝকঝকে ঘাসের মধ্যে দিয়ে কিন্তু সে কিন্তু লম্বা রূপলি ফিতে ঝুলিয়ে মানে নিয়ে চলে গেছে, ছেড়ে গেছে। তারপরে দেখো, হাউ ইজ সামার্স লিজ টেকেন অ্যাওয়ে।
সামার্স লিজ কিরকম ভাবে সামার মানে লিজ নেয়, সামার্স লিজ ইজ টেকেন অ্যাওয়ে বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স। সামারের লিজটা হয় হঠাৎ হয়, আর না হয় প্রকৃতির পরিবর্তনশীল ধারায় কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়। তারপরে তোকে এক্স ভি আইটা বা শেষের যে আমাদের কোশ্চেন, হু রথ আ সাইলেন্স অন আ লোন উইন্টার ইভিনিং। রথ মানে কি বলতো, তৈরি করে। কে একাকী শীতের সন্ধ্যাবেলায় সাইলেন্স তৈরি করে? তাহলে দ্য ক্রিকেট সঠিক উত্তর। তারপর কি হয়ে যাবে, হুয়ের জায়গায় ক্রিকেট বসে যাবে, তারপর বাদবাকির উত্তরটা রথ দ্য ক্রিকেট রথ আ সাইলেন্স অন আ লোন উইন্টার ইভিনিং। ঠিক আছে, তাহলে তোমরা এই এসএকিউর উত্তরগুলো নিশ্চয়ই লিখে নিয়েছো, নোট ডাউন করে নিয়েছো। ঠিক আছে, এইভাবে তোমরা প্রত্যেকদিন ইংলিশের ভিডিওগুলো লিখে নেবে এবং লাইক কমেন্ট করে জানিয়ে দেবে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তীকালে। গুড নাইট।